আপুর বাড়িতে যাওয়ার মজাটাই আলাদা। যেহেতু আমরা অনেকদিন পরে আমার আপুর বাড়িতে গিয়েছিলাম আর অনেক মজা করেছিলাম আর আপু আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকদিন পরে যেহেতু আপুর বাড়িতে বেড়াতে এসেছিলাম তাই অনেক মজা করছিলাম। আমি আর আমার ভাগ্নে দেখেন কত সুন্দর করে বেলুন নিয়ে খেলা করছিল। আর আমি যদি আমার আপুর বাড়িতে যাই তাহলে বেশি খুশি হয় আমার ভাগ্নে, কারণ আমার সাথে খেলা করে। আর আমি যদি চলে আসি তাহলে অনেক মন খারাপ করে। যাই হোক, এদিকে আমার আম্মু মরিচ, বেগুন আর মশলা সব বের করে নিচ্ছিল ফ্রিজ থেকে, রান্না করবে তার জন্য। আর আমার আপুর হাতে রান্না আমার অনেক পছন্দ, তার কারণে আমি বলেছিলাম যে আপুকে রান্না করতে, তাই আমার আপুই রান্না করবে। আর এতদিন ভিডিও ছাড়া হয়েছিল না যেহেতু আমরা আপুর বাড়িতে গিয়েছিলাম বেড়াতে, তার জন্য। যাই হোক, আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও ছাড়তে পারবো। আর এদিকে দেখেন আমার আপু যেহেতু একটু মাংস রান্না করবে আর ইলিশ মাছ রান্না করবে আর এদিকে একটু শাক রান্না করবে। আমি যেহেতু শাক খেতে অনেক ভালোবাসি তার জন্য আমার জন্য শাক রান্না করবে। আর এদিকে দেখেন সব কিছু শাকগুলো ধুয়ে রেখে দিয়েছিল। আর এগুলো ছিল মটর খেতে আমার অনেক ভালো লাগে আর আমার আপুরও মটর খেতে অনেক ভালো লাগে, তার জন্য আপু বলেছিল আম্মুকে মটরগুলো ভালোভাবে ছিলে রাখতে। তো যাই হোক, এদিকে আমার আপু মশলা পিষে নিচ্ছিল ভালোভাবে আর মশলাটা কিন্তু কষানোও হয়ে গিয়েছিল। আমরা সবসময় মশলা কষিয়ে রান্না করি, কেন জানি না আমাদের অনেক ভালো লাগে মশলা কষিয়ে রান্না করতে। যাই হোক, মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছিল আর এখন আমার আপু ভালোভাবে ইলিশ মাছগুলো নেড়ে নিচ্ছিল। যাই হোক, এগুলো যেহেতু নদীর ইলিশ মাছ, এগুলো খেতে অনেক স্বাদ। আমি যেহেতু আগে খেতামই না, আমার আপু রান্না করে দেয়, আমার অনেক খেতে ভালো লাগে। আর আপুর হাতের ইলিশ মাছ রান্না তো আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু ইলিশ মাছটা কষানো হয়ে গেছে। এখন আমার আপু একটা গামলাতে নামাই নিচ্ছিল। আর ইলিশ মাছ খেতে কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি তো বলেছি আমার অনেক পছন্দ। আর এদিকে কিন্তু আমার আপুর ইলিশ মাছ নামানো হয়ে গিয়েছে। আর দেখেন এই মশলাটা কিন্তু ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিচ্ছিল। আর এখানে এখন আলু, বেগুন, পটল সব কিছু দিয়ে দিচ্ছিল। যাই হোক, ভিডিওর কিন্তু আরও ছোটো ছোটো ক্লিপগুলো নিতে পারছিলাম না, কারণ আমার ভাগ্নে আমার আপুকে অনেক জ্বালায় আর তার কারণেই নিতে পারছিলাম না। আর এদিকে এখন আমার আপু সব কিছু ভালোভাবে নেড়ে নিচ্ছিল। আর দেখেন এখানে কিন্তু আমার আপু অল্প করে একটু খিচুড়ি রান্না করছিল, বলতে আলু দিয়ে, আর এখানে ছিল একটু মাংস দিয়ে সুন্দরভাবে রান্না করছিল। আর আমরা যেহেতু আমার আপুর বাড়িতে রমজানের ভিতরে গিয়েছিলাম তার জন্য এই ভিডিওগুলো পড়েই ছিল, এডিট করা ছিল না, যেহেতু আমার পড়ার চাপ অনেক ছিল তার জন্য। আর আজকে যেহেতু একটু ফ্রি আছি তার জন্য ভাবলাম ভিডিওগুলো এডিট করি। আমার ভিডিওগুলো কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি যে এত কষ্ট করে ভিডিও এডিট করি, ভয়েস দিই, কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আপুর সব কিছু রান্না করা শেষ। এখন যেহেতু ইফতারি করা লাগবে তার জন্য আমার আপু এখানে একটু কুশালের গুড় দিয়ে মানে হচ্ছে শরবত বানিয়ে নিচ্ছিল। কুশালের গুড় খাওয়া অনেক ভালো, তার জন্য শরবতটা বানিয়ে নিচ্ছিল। আর এখানে দেখেন তরকারিটা হয়েছিল না, তার জন্য একটু বলক উঠেছিল আর তরকারিটা আমি একটু দেখাচ্ছিলাম। যাই হোক, আপু ইফতারের জন্য সব রেডি করে রেখেছিল। আর এখানে ছিল তরমুজ, খেজুর, শরবত, একটু খিচুড়ি রান্না করেছিল। সব মিলে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।